সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক। আর আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 14 এবং উদাহরণ 14। তো আমি আজকে উদাহরণ 14 নিয়ে আলোচনা করব। আর উদাহরণ 14 বলা হয়েছে এখানে দুইটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এই আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে একটিকে আরেকটি দ্বারা গুণ করতে, মানে গুণ করার জন্য বলা হয়েছে। তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি এবং আলোচনা করব আজকে 14 নম্বর, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। এখানে 4.3 3-এ পুনঃপণিক আছে, এতকে মানে 4.3কে 5.7 7-এ পুনঃপণিক আছে, তাহলে 4.3কে 5.7 দ্বারা গুণ করো। এখন 4.3 আবৃত দশমিক ভগ্নাংশ এবং 5.7 আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে সরাসরি গুণক করা যায় না, তাকে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিতে হয়। তো আমি আমার ইউটিউব ভিডিও এর আগেও আবৃত দশমিক ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে নেওয়া যায় তা আমি দেখিয়ে দিয়েছি। ওখান থেকে দেখলেও আপনারা সহজে বুঝতে পারবেন যদি কারো সমস্যা হয়। এরপর আমি এখানে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। এটা একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক থাকবে পুনঃপণিকের, অর্থাৎ এখানে উপরে যেভাবে একটি বিন্দু দেওয়া আছে এইভাবে যদি পুনঃপণিক দেওয়া থাকে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যতগুলো পুনঃপণিকের অঙ্ক থাকবে ততগুলো এভাবে দাগ দিয়ে নিচে ততগুলো 9 লিখতে হবে। তাহলে এখানে দশমিক বিন্দুর পরে একটি অঙ্কে আছে এবং একটি পুনঃপণিকের সংখ্যা আছে, তাই এখানে একটি 9 নিয়েছি। এরপরে সম্পূর্ণ যে সংখ্যাটি আছে তা আমরা সংখ্যাটি পুরোপুরি লিখব। তাহলে এখানে 4 আর 3 মিলে হয় 43 লিখেছি। এবং এই পুনঃপণিক ছাড়া যতগুলো অঙ্ক থাকবে তাকে আমরা এই 43 থেকে বিয়োগ করব। তাহলে 43 থেকে পুনঃপণিক ছাড়া অঙ্ক আছে একটি, অর্থাৎ 4। এই 4কে আমরা কী করব? বিয়োগ করব। তাহলে উপরে থাকে 43 থেকে 4 গেলে 39, নিচে থাকে 9। এখানে এই 39 এবং 9কে কাটাকাটি করা যায়। 3 13, 3 দিয়ে কাটা যায় 3 13 39 আর 3 3 9। তাহলে উপরে থাকে 13, নিচে থাকে 3। এরপরে 5.7 পুনঃপণিকের একটি সংখ্যা। তাহলে 5.7 দশমিক বিন্দুর পরে একটি অঙ্কে আছে এবং অঙ্কটি পুনঃপণিকের, তাই এভাবে আমরা দাগ দিয়ে নিচে যেহেতু একটি অঙ্ক একটি 9 লিখব। এরপরে পুরো সংখ্যাটি আমরা একসাথে লিখব, লিখে পুনঃপণিক ছাড়া যে অঙ্কগুলো আছে তাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে পুনঃপণিক ছাড়া একটি অঙ্ক আছে, তাহলে 5 আমরা বিয়োগ করে দেবো, তাহলে থাকে 52। 52 9-এর কাটাকাটি করা যায় না, তাই 52 9 রেখেছি। এখন আমরা 4.3-এর আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ দশমিক ভগ্নাংশ পেয়েছি 3/13, আর 5.7 দশমিক আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ পেয়েছি 9/52। এখন আমরা এই দুটিকে গুণ আকারে লিখব, মানে 4.3 গুণ 5.7 গুণ আকারে লিখে 4.7-এর মানে যা পেয়েছি সাধারণ ভগ্নাংশ তা লিখেছি, গুণ দিয়ে 5.7-এর সাধারণ ভগ্নাংশ যা পেয়েছি তা লিখছি। এরপরে যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, আর যদি না যায় তাহলে আমরা উপর সংখ্যায় গুণ করব, নিচের সংখ্যায় গুণ করব। তাহলে এখানে কাটাকাটি না যাওয়ার কারণে 13 আর 52 গুণ করলে হয় 676, আর 3 9 27 নিচের সংখ্যা গুণ করলে। এখন এই 27 দিয়ে মানে 676 থেকে 27 দিয়ে ভাগ করবো আমরা। ভাগ করলে দেখি কী আসে। তাহলে 27 দিয়ে যদি 676-কে আমরা ভাগ করি, প্রথমে 67 যদি নিই তাহলে 27 67 মধ্যে 2 বার যায়, 27 দুগুণে 54, এখানে থাকে 3, মানে ভাগ করার পরে বিয়োগ করব, থাকে 3, আর এখানে থাকে 1 13 আসে। এই 13 দিয়ে 27-এ ভাগ যায় না বলে আমরা 6 নামাবো, তাহলে হয় 136। 136-এ আমরা 27-এ যদি 5 বার গুণ করি তাহলে হয় 135, থাকে 1। এখন এই 1 27-এর মধ্যে যায় না, আমরা একটি দশমিক দিয়ে একটি শূন্য দিব। এরপরও যায় না, 27 দিয়ে 10-এর মধ্যে যায় না, তখন আমরা আরও একটি শূন্য বসিয়ে এখানে 100 করব। 100 করার পরে 27-কে আমরা 3 বার দিয়ে 3 87 81 হয়। তাহলে এখানে বিয়োগ করলে হয় 9, এখানে বিয়োগ করলে থাকে 1, তাহলে 19 যাওয়ার জন্য আমরা আরেকটি শূন্য দেব। শূন্য দিয়ে আমরা 27-কে 190-এর মধ্যে 7 বার দিলে 189। আবারও আসে 1, এই 1-এর সাথে আমরা আবারও এখানে একটি শূন্য দেব। শূন্য দিয়ে আমরা এখানে মানে
মানে একটি শূন্য দিব, শূন্য দিয়ে যখন 10 দিয়ে যায় না তখন আরও একটি শূন্য দিয়ে আমরা করবো 100। তো 100 করলে এখান থেকে আবার বারবার, তাহলে আমরা বারবার 0 3 7 0 3 7 বারবার পাবো। তো আমরা এভাবে বারবার না নিয়ে আমরা এখন এই তিনটি জিনিসের উপরে যদি পূর্ণপণিক দিয়ে দিই, যে 0 3 7-এর উপর পূর্ণপণিক দিয়ে দিই, তাহলে আমাদের নির্ণয় গুণফল হবে 25.037। আশা করি সবাই গুণফলটি বুঝতে পেরেছেন এবং গুণ অঙ্কটি বুঝতে পেরেছেন। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।